এই যে শোনো, তোমার কইতাছি, ওই পাড়ার রতনের বউ, কালার বউ, পুজোর সময় এত এত শাড়ি কিনছে, গয়নাও কিনছে। তুমি আমার জন্য কি কিনা দিছো? ও ভগবান, ভগবান, এই শুনছো? ভগবান, অল্প কয়টা টাকা দাও না। অল্প কয়টা দিলেই হইব। এই টাকা পাইলেই বউ আমারে ভালোবাসবো। এই বলছি কি, এই এক বস্তা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই হাফ বস্তা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফ বস্তাও লাগবে না, অল্প করে টাকা দাও। ও ভগবান, ভগবান, অল্প করে টাকা দেয় না ভগবান, দেয় না ভগবান। আচ্ছা ঠিক আছে, তাহলে অল্প করে টাকা দাও। ও ভগবান, দাও না দাও না দাও না। লটারি? হ্যাঁ ভগবান, ও ভগবান, তুমি আমার চক্ষু খুললা দিছো। হ্যাঁ ঠিক ঠিক, এইটা তো ভাবি নাই, লটারির কথা তো ভাবি নাই। ও ভগবান, তুমি আমার চোখ খুলে দিছো। ভগবান, এই করস কি? কি হয়েছে? মানে একটা কাজ কর, এই দুইটা লটারি কাটতে লইয়া দি। লটারি কেন? আর দুইটা দিয়ে কি হইব? আরে একটা তোর, একটা আমার। লটারির টাকা পাইলে দেখবি সব সমাধান হইয়া যাইব। কেন? জমি জমার পয়সায় চলতেছে না? আরে সেইটা না, সেইটা না। এই দেখ, এই সব টাকা পয়সা তো তোর বৌদির কাছেই থাকে। কিছু করণের ইচ্ছা হইলে সেই তোর বৌদির কাছে হাত পাততে হয়। তাতে কি হইলো? বৌদি দেয় না? দিব না কেন? আরে ব্যাপারটা হইলো গিয়া, আমার যদি কিছু ইচ্ছা হয় তা তো সব বৌদিরে কম যায় না। সেইটা আবার কি? আর বৌদিরা লুকাইয়া কি করবা? আরে খারাপ কিছু না, খারাপ কিছু না। লটারির টাকা পাইয়া লই, তারপরে তোরে সব বুঝাইয়া কমু। এখন তাড়াতাড়ি যা, দুইটা লটারি কিনা লই আয়, যা। আমার কাছে টাকা নাই তো। টাকা নাই? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। কত যান দুইটা? ওই 10 কইরা 20। 20। আমি জামু আর আমু। হ্যাঁ, আমি মাথায় আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই। সারাদিন ট্যাপ ট্যাপ বৃষ্টি লাইগাই আছে। আর ভালো লাগে। বস না, বয় বয় বয়। এই নাও টিকিট। ভালো নাম্বার। হ্যাঁ ও ফোনে, এই লটারির খেলা কবে যেন? আর মাত্র 2 দিন পর। ও এই আজ শনিবার না? বড় ঠাকুরের কাছে পূজা দিয়ে আসি, দেখবি লটারি ঠিক বাইন্দা যাইব। এই চ চ চ। চলো।
আসো। আরে বৃষ্টিতে সব ভিজে ভালো লাগে না, আরে ট্যাপ ট্যাপ লাগবে আর বৃষ্টি। এই ভোলা দা, তোর তো কপাল খুললা গেছে, লটারি লাগছে তোর। কি কইতাছস? হ্যাঁ, এই বড় ঠাকুর তাহলে মুক্তির লাশ আইছে আমার পানে। তাই তো হইলো। আপনে কত বাদলো রে? সে মেলা 5 লাখ টাকা। 5 লাখ মাত্র? আমি তো ভাবলাম 1 কোটি। এ ভোলা, 5 লাখ দেখছিস কোনোদিন? কি আর করুম, যাও গিয়া ওই ওই 5 লাখ লইয়াই কাজ চালামু। চলো বৌদিরে কই, বৌদি ইলিশ ভাজা খাওয়াইবো। কি আজ এত সকাল সকাল আড্ডা হয়ে গেল? না না বৌদি, একটা খুব ভালো খবর আছে, তুমি শুনলে পাগল হয়ে যাবা। তোমরা দুই মূর্তি তো আমার এমনি পাগল বানায় রাখছো, নতুন কইরা আর পাগল হওয়ার কি আছে? কও কি কইবা? ভোলাদা লটারিতে 5 লাখ টাকা পাইছে। এই 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 2 দিন আগে দুইটা লটারি কিনছিলাম আমরা দুইজন। আমারটা বাইতে গেছে, সেই আনন্দে আজকে ইলিশ মাছ খামু। ফোনে আর ফোনে বউ খাইবো। কি ঘাস? ইলিশ খাইবা? তুমি ওই পাপের টাকা ইলিশ খাইবা? আরে পাপের টাকা না, লটারির টাকা। না খাইটা টাকা কামাই করলা, সেটা পাপের টাকা হইল না? যাও যাও, ওই টাকা গরিব গিয়া দান করে আসো, আমার লাগে ওই টাকা লইয়া আসবা না। এই কইয়া দিলাম। এইটা কি হইলো? আমার বউ এরকম করবে, আমি তো এইটা তো ভাবতে পারি নাই। এই ভোলাদা, এখন কি করবা? সেই তো ভাবি কি করন যায়। 5 লাখ টাকা লইয়া, আচ্ছা তুই তুই কি করন যায়? তুমি এক কাজ করো, তোমার নামে ব্যাংকে রাইখা দাও, তারপর দেখা যাবে। এই ফোনে আমার মাথায় একখান বুদ্ধি আইছে। কি? ব্যাংকে তো টাকা রাহুমি, ওই টাকা দিয়া রাজনীতি করুম। রাজনীতি? তুমি পারবা? আরে দেখিস নাই, বড় ঠাউর লটারি পাওয়াইয়া দিছে, ওই টাকা দিয়া দেশের উপকার করুম। দেশের? না না, সারা দেশের না, ওই ওপার বাংলার দিয়া যে উদ্বাস্তু গুলা এপার বাংলায় আইছে, মানে বাঙাল গো, অগো উপকার করুম। এবার তোমার মাথাটা পুরো খারাপ হয়েছে। অপনে আমার মাথা খারাপ হয় নাই, হয়েছে তোর। তোমার দ্বারা রাজনীতি হইব না। আলবাত হইব, তরে নিয়া করুম। ঠিক আছে, দেখুম।
এত ব্যস্ত হয়ে যাইতেছিস কোয়ানে? হ্যাঁ, এই তুই কি আমার লগে যাবি? কোনখানে যাস আগে সেইটা ক, ভাইবা দেখুম। আরে তোরে কইছিলাম না আমি একটা রাজনৈতিক দল করতে আছি। রাজনৈতিক দল? এ কোন দল রে ভোলাদা? একেবারে নতুন দল। তার মানে দল বানাইতাছিস, এইটা ফাইনাল? আরে একেবারে ফাইনাল। এ শোন না, আমি তোরে যা কইছিলাম তুই ভুললা যা। কইতাছি আমারে নিবি না তোর লগে? তুই যদি আমার দলে আসিস তাহলে আমি তোরে আমার দলের সেক্রেটারি বানাই দিব। সেক্রেটার না, ওটা সেক্রেটারি। ওই হইল একই কথা। কইতাছি দলের নাম কি হইব? দলের নাম হইব ওপার বাংলা উন্নয়ন দল। তার মানে এইটা হইল আমরা মিলে ওপার বাংলায় উন্নয়ন করুম। তত্তেরি কিছুই বুঝিস না। ওপার বাংলা দিয়া যারা এই পারে আইব আমি তাগো উন্নয়ন করুম। বুঝছি বুঝছি। বৌদিরে কইছো? এর মধ্যে আবার বৌদিরে টানো কে? না মানে এই বৌদির পারমিশন। পারমিশন তুই নেগে যা, আমার দরকার নাই। তুই ওই বৌদির কানে মধু ডাইলা দিয়ায়। যাও না। আচ্ছা ঠিক আছে, উকিলের বাড়ি চ। সেখানে গিয়া কি হইব? আরে দলের নাম রেজিস্ট্রি করতে হইব তো। সে তো তুই করবি। তুই হইলি আমার দলের সেক্রেটারি। তোর তো সব কাজ বুঝতে লইতে হইবই। ও আমি বুঝতে নেবো। বৌদির কানে মধু ডালা ছাড়া আর বোঝো কি? সব বুঝি। তার জন্যই তো তোরে আমি সেক্রেটারি বানাইছি। কইতেছি আরো তো লোক লাগবো। আরে সব হইব। ওই মধু যখন ছড়াইবো না, দেখবি পিঁপড়া সব আপনা আপনি জড়ো হইব একসাথে। একবারে ঠিক কথা কইছো। কইতেছি আমারে মাইনে দিবা না? ফোনে তুই মাইনা চাস? পেটে ভাতে দল করুম না। আচ্ছা ঠিক আছে, মিটিং কইরা সব ঠিক করুম। তোরে আমি মাসে 50 টাকা দিম। করুম না। করবি না? আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিমু তোরে। ধর, করুম না। অরে শোন, ওই বৌদির সাথে দেখা করার পারমিশন দিমু। করুম। আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে বাড়ি চল, জামা প্যান্ট পরে একসঙ্গে যাবো। চ চ। Hello, Mr. Sen speaking. ও হ্যাঁ, ওকে কাল আপনি অফিসে আসুন, আমি মিট করে নিচ্ছি। ওকে ঠিক আছে, এসো। বাবু, দুজন লোক এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চান। আজ তো সানডে, আজকে আবার ঠিক আছে, ওনাদের অপেক্ষা করতে বলো, আমি যাচ্ছি। ঠিক আছে বাবু। ওকে। বলুন। মনে করছি একটা দল করুম। করুম আবার কি ভাষা? মানে ওই একটা দল বানাইবো। বেশ তার আগে বলুন এটা কোন ভাষা? এইটা একেবারে বাঙাল ভাষা। এই আপনি হইলেন ঘটি, আপনার বোঝানোর দরকার নাই। আরে মানে কিছু করতে হলে আপনি কি বলছেন সেটা তো আমাকে বুঝতে হবে। এই হইল গিয়া আমার সেক্রেটারি। আপনি ওর সাথে কথা কইলাম, ওই ঘটি ভাষা জানে। আচ্ছা, এই ঘটি বাটি এই ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। এইটা হলো ইলিশ বনাম চিংড়ি মাছ, ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান, ঠিক তেমনি বাঙ্গাল বনাম ঘটি। আমরা বাঙ্গাল, আপনারা ঘটি। কি জানি, শুনিনি তো কখনো। আচ্ছা প্লিজ বলুন আমি কি করতে পারি? আমরা একটা নতুন দল বানাচ্ছি,
রাজনৈতিক দল, তার রেজিস্ট্রি করে দিতে হবে। রেজিস্ট্রি করে দিতে হবে, ঠিক আছে, কিন্তু আচ্ছা এই আপনি যে এত ভালো বাংলা বলেন, উনি কেন বলেন না? ভোলাদা বাঙ্গাল বলে গর্ব করে, ও ঘটি ভাষা বলবেই না, যদিও ভালোই জানে। বেশ, কাজের কথায় আসি। আমার ফি 200 টাকা। কয়েন কি 200 টাকা? হ্যাঁ, মগের মুল্লুক পাইছেন নাকি? দেখুন, ওটাই আমার ফি। আপনারা 200 টাকা দিন, আপনাদের দলের নিয়ম কানুন সব আমি তৈরি করে দেবো। না হলে আপনারা আসুন। আসুন মানে? আমরা তো আইসাই গেছি, আবার কি আসুন? আহা, ওটা ওটা বাংলা কথা বলার নিয়ম। দূর মশাই, ওই বাংলা বাংলাদেশে অচলা দুলি। দেখুন দেখুন, আপনারা আমার সময় নষ্ট করছেন। আপনারা এখন প্লিজ যান। জামু মানে? একবার আইসা যখন পড়ছি কাম শেষ কইরাই জামু। আপনি কোন ধরনের উকিল মশাই? উকিল? উকিল? আপনি অসভ্য উকিল। কি কি বললেন? বলছি আপনি অসভ্য উকিল। আরে মশাই, মক্কেল বাড়িতে আইছে, একবার তো চা খাওয়ানোর কথা কন নাই? আসলে আপনার গাল শুনে আমার মাথা গুলিয়ে গেছিল। আমি আবার গাল দিলাম কখন? গাল দেননি, মানে আপনি ওই যে অসভ্য বললেন না, যাকে হোয়াট এভার। আপনি কি খাবেন বলুন, মানে চা না কফি? আমি খাই না, আমি পান করি। হ্যাঁ। ও, পান করেন, পান করেন। আচ্ছা আচ্ছা, কি পান করবেন বলুন, চা না কফি? ওই যে আপনি কয়ে ফেললেন কফি, আমি কফি পান করুম। আচ্ছা, এই রামু, হ্যাঁ ওই 3 কাপ কফি নিয়ে এসো, বলে দিচ্ছি। 3 কাপ কেন? হ্যাঁ, আমরা তো দুইজন। মানে আপনারা দুজন আর আমি। তার মানে আমাগো কল্যাণে আপনারও 1 কাপ হয়ে গেল। তা মশাই, বৌদি দিনে কয় কাপ এলাও করে? কফি খেতে গেলে আবার বউয়ের পারমিশন লাগে নাকি? দাদা বৌদিকে খুব ভয় পায়। আরে চুপ, ভয় না ভয় না, এই তো মান্নি গন্নি করি আর কি। যাক, তা ভালো। তাহলে এবার টাকাটা দিন। আরে কফি পান কইরা লই, তারপরে তো দিমু। এই বিস্কুট নাই? আচ্ছা, ঠিক 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 আছে। হ্যাঁ। এলন। না, 100 টাকা কেন, আর 100 টাকা? আর দিব না। হবে না মানে? আমিও পারবো না। আরে পারবেন। 100 টাকা আমি পারবো না। আরে পারবেন কইতাছি তো। আরে 200 টাকা আমার ফি। আরে পারবেন আপনি, আমি দেখেন পারবো না। পারবেন আপনি। আমি পারবো না। আরে আপনি আলবাত পারবেন। আলবাত পারুম না। সেই বাংলা ভাষা কয়ে ফেলছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এর জন্য আমি আরো 100 টাকা দিব। এলন। ঠিক আছে, কফিটা খেয়ে নিন, ঠান্ডা হচ্ছে। ভোলা লক্ষ্য অনেক। আরে আইবো আইবো, বাঙালির টাইম তো, ওই কয় 5টায় আসে 6টায়। 6টা তো বাইজা গেল। আরে 12টা তো বাজে নাই। আমার কিন্তু ঘুম পাইছে। দেখ ফোনে, তরে আমি সেক্রেটারি বানাইছি, তুই এখন কিন্তু ঘুমাইতে পারবি না। ভোলাবু আছেন তো? কখন দিয়ে বসে রয়েছি, চেনতে পারো না? না মানে আরো দুজন আসছে তো। ওরা কখন আসবে? ওই তো এসে গেছে। তা এবার নামটা লেখান। নাম তো লিখাবো, তো নিয়ম কানুন কি হবে? নিয়ম কানুন দিয়ে কি হইব? আমি যেটা বলবো সেইটাই নিয়ম। ও আচ্ছা, বুঝলাম। তো আপনার কথা চলতে হবে। এক্কেরে তাই। এখানে নাম ধাম সব লিখে দিন, ফোন নাম্বারও দেবেন। তা মাসে কত পাবো? 50 টাকা। 50 টাকা? না হবে না, কেউ করবে না। কেন করবি না? এত কমে হবে না, সন্ধেবেলা আসরই জমবে না একদিনের জন্য। আসর? এটা কি যাত্রার আসর নাকি?
দাদার বুঝি এসব চলে না। দাদা কিন্তু খুব কড়া। একটু বাড়িয়ে দিন না, 100 টাকা করে দিন, আমরা সবাই আপনার দল করব। ফোনে 75 টাকা করে দে। আচ্ছা। অ্যাডভান্স চাই। সেইটা আবার কি? আগাম না দিলে কাজ হবে না, গলা ভিজাতে হয় তো। এই ফোনে দে, দিয়ে দে, দিয়ে দে। এই বেটা ছেলেরা, তোরা কি পাইছিস কি আমার ভোলারে? ঠকায়া টাকা নিবি? ভোলাদার দল করবে আর টাকা দেবে না। দাঁড়া, দিতাছি তোদের টাকা। এই ফোনে তুইও ওই দলে? না না বৌদি, আমি কত করে বোঝালাম দাদারে যে এইসব কইরা কোনো লাভ নেই, কিন্তু শোনে না আমার কথা। আমি এখন যাইতাছি, অফিস ঘরে তালা চাবি দেয়া যাবি। নিকুচি করছে দলের। বাপরে, বাইসা গেলাম। কি বাইসা গেলি? বৌদির কানে তো মধু টাইলা দাস। না কইরা কি করুম, তোমারে বুঝাই কে? আমারে বোঝাবে কে ডায়? হ্যাঁ, শিব ঠাকুর পারে নাই, তুই আমারে বুঝাবি? হে গুড়ে বালি।